সফলতা কাকে বলে? কতটুকু অর্জন করলেই বা মানুষকে সফল বলা যায়? অথবা আমরা কতটুকু অর্জন করতে পারলে নিজেকে সফল মনে করি, নিজের সকল আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা পূরণ হয়ে যায়? এই প্রসঙ্গে যদি আসি, তাহলে একটু ভেবে দেখেন তো যে মেসি তার জীবনে আর কি প্রাপ্তি থাকতে পারে? তবু কি সে থেমে আছে? সে এখনো ছুটে চলছে একইভাবে। এখনো একইভাবে পরিশ্রম করে যাচ্ছে। ইলন মাস্ক তার কি চাওয়ার থাকতে পারে? তার কি প্রত্যাশা থাকতে পারে? তবু সে একইভাবে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। হয়তো এই সংগ্রামের জন্য সে তার পরিবার, বন্ধু-বান্ধব সবকিছুকে এড়িয়ে নিজের কর্মে আত্মনিয়োগ করছে। সে নিজে সর্বক্ষণ সর্ব অবস্থায় পরিশ্রম করে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যতই অর্জন করি ততই আমাদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা আরো বেড়ে যায়। আপনি আজ যে কষ্টে আছেন বা যা না পেয়ে আক্ষেপে আপনার ঘুম হয় না বা অন্যের প্রাপ্তি দেখে আপনি যে হতাশায় দিন কাটান, সেই একই প্রাপ্তি, সেই একই অর্জন যখন আপনার হবে, আপনার কিন্তু কষ্ট তখনও যাবে না। তখনও আপনি অন্য কারো কিছু দেখে, অন্য কারো অর্জন দেখে, অন্য কারো প্রাপ্তি দেখে আপনি একইভাবে কষ্ট পাবেন বা একইভাবে আপনি নতুন, নতুন লক্ষ্য ঠিক করে নিবেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য পাগলের মতো ছুটতে থাকবেন। আজকে আপনি যে চাকরি চাচ্ছেন বা যে পরিমাণ সম্পদ চাচ্ছেন, কালকে হয়তো সেই পরিমাণ সম্পদ বা সেই চাকরিটা আপনি পেয়ে যাবেন। কিন্তু তারপরে কি হবে? সেই চাকরিটা পেলে আপনি ঠিক একইভাবে প্রমোশনের জন্য পাগল হয়ে যাবেন। যে পরিমাণ সম্পদ চাচ্ছেন সেই পরিমাণ সম্পদ পেলেও আপনি আবারও আরেক পরিমাণ সম্পদ অর্জনের জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাবেন। প্রতিনিয়ত আকাঙ্ক্ষায়, হতাশায় ভুগতে থাকবেন। সুতরাং বোঝার চেষ্টা করুন আসলে আপনার কি দরকার? কতটুকু দরকার? একজন মানুষের বেঁচে থাকতে গেলে আসলে কতটুকু প্রয়োজন হয়? আমরা আজ যে আকাঙ্ক্ষায় বাঁচি বা যে হতাশায় বাঁচি, যে অপ্রাপ্তিতে ভুগি, এই সকল কিছুই কিন্তু কৃত্রিম। একজন মানুষের যে মৌলিক অধিকার বা একজন মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এর বাইরে কিন্তু আসলে মানুষের খুব বেশি প্রাপ্তি থাকে না বা মানুষের প্রয়োজন থাকে না। আর যা কিছু প্রয়োজন হয়, এই সবকিছুই কৃত্রিম। এই সবকিছুই আপনার মগজে, মননে সেট করে দিচ্ছে অন্য কেউ। আপনি অন্য কাউকে দেখে তাই পাওয়ার আকাঙ্ক্ষা করতেছেন বা কোনো বিজ্ঞাপন, কোনো প্রচারণা আপনার মগজে ঢুকাই দিচ্ছে যে হ্যাঁ, আপনার এইটা দরকার, এইটা ছাড়া আপনার চলবে না। আর এই অন্যের প্রভাবে আপনি প্রভাবিত হয়ে নিজের মনকে অশান্ত করে ফেলতেছেন, নিজের শরীরকে অসুস্থ করে ফেলতেছেন। সুতরাং এই সব কৃত্রিম চাহিদা থেকে বেরোয় আসুন। আপনার বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাটুকু, সেইটুকু নিশ্চিত করুন। তারপর নিজের সুখের জন্য গুরুত্ব দিন। আপনি একটা মুক্ত পরিবেশে যান, আপনি একটু ফ্রি সময় কাটান, আপনি নিজেকে সময় দেন, নিজের সুস্থতার কথা ভাবেন, পরের কল্যাণের কথা ভাবেন, তাহলে দেখবেন প্রকৃত সুখ পাবেন। আর আপনি যদি অর্জন করতে চান প্রতিনিয়ত, তাহলে প্রতিনিয়ত আপনার সামনে নতুন, নতুন বাধা এসে দাঁড়াবে। আর এই বাধা অতিক্রম করতে, করতে আপনার জীবনের অবসান ঘটবে। কিন্তু আপনার মন কখনো শান্ত হবে না। আর যদি আপনি সংগ্রামী জীবনই পছন্দ করেন, আপনি যদি একের পর এক অর্জনই পছন্দ করেন, তাহলে এমন কোনো পেশা বেছে নিন, এমন কোনো কাজ বেছে নিন যেই কাজ বা যেই পেশা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, প্রাণ ও প্রকৃতির কল্যাণের জন্য। তাহলে
আপনি যেমন নিজেকে ছাড়িয়ে যেতে পারবেন, আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার পরে আপনার ভিতরে একটা তৃপ্তিবোধ কাজ, আপনার ভিতরে হতাশা, অপ্রাপ্তি প্রবেশ করবে। আর আপনি যদি হতাশায়, অপ্রাপ্তিতে ভুগতে থাকেন তাহলে আপনি অর্জন করার জন্য ধ্বংসাত্মক হয়ে উঠবেন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষ খুন করতেও দ্বিধা করবেন না, অন্যের ক্ষতি করতেও দ্বিধা করবেন না, আপনি দুর্নীতি করতেও দ্বিধা করবেন না, আপনি যেকোনো কিছু করতে পারবেন। আর এই যেকোনো কিছু করে আপনার লক্ষ্যে যখন পৌঁছাবেন তখনও আপনি শান্তি পাবেন না। আপনি নতুন করে হতাশায় ডুবে যাবেন। আপনি হয়তো নতুন লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্যে ছুটবেন, কিন্তু আপনার শান্তি থাকবে না, আপনার কিচ্ছু থাকবে না জীবনে। সুতরাং কল্যাণের পথে আসুন। কম প্রাপ্তি, কম প্রত্যাশা করুন। আর যদি বেশি প্রত্যাশা করেন, বেশি অর্জন করতে চান, যদি নিজেকে মানুষের সামনে তুলে ধরতে চান, তাহলে পরের জন্য, মানুষের জন্য, পরিবেশ প্রকৃতির জন্য, জীবজন্তুর জন্য কাজ করুন। তাহলে দেখবেন আপনার অর্জনও আর আপনার সুখও আসে। ধন্যবাদ।